আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি করে 1 টাকাও খরচা না করে তুমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো, আর কি স্টেপস তোমাকে ফলো করতে হবে একটা চ্যানেল গ্রো করার জন্য। তো সব কিছু টিপস এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি কিছু শিখে যাবে। তো আমি এই চ্যানেলটা নতুনই শুরু করেছি, আর এই চ্যানেলটাকে আমি গ্রো করে দেখাবো, তোমরাও আমার সাথে সাথে গ্রো করতে পারো। তো এই চ্যানেলটা পুরো তোমাদের জন্যই বানানো গাইস। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যায়। সো গাইস, প্রথম যে ইম্পর্টেন্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ক্যামেরাকে নিয়ে। একটা ক্যামেরা যে কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য সেটা তো তোমরা জানোই। হ্যাঁ, তুমি যদি ফেস ক্যাম ছাড়া ভিডিও বানাও সেটা আলাদা ব্যাপার, বাট তুমি যদি লং টার্মে গ্রো করতে চাও, তোমাকে তো ফেস দেখাতেই হবে। তো একটা ভালো ক্যামেরা তোমার ভিডিওকে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। একটা ভালো কোয়ালিটি কন্টেন্ট তুমি যদি দেখতে চাও, তো একটা ভালো ক্যামেরা দিয়ে তোমাকে সেটা শ্যুট করতে হবে। এবার দেখো, আমরা যখন ইউটিউব শুরু করছি আমাদের কাছে তো ক্যামেরা কেনা সম্ভব না, এখন 30-40 হাজার টাকা দিয়ে ডিএসএলআর কেনা সম্ভব। তো আমরা কি করবো, আমাদের যে ফোনটা আছে, এখন আমরা 20-30 হাজার টাকা ফোন ইউজই করি, তো সেই ফোনটাকে দিয়ে আমরা কি করবো, ভিডিও রেকর্ড করবো, আর সেটা একটু ভালো লাইটিং কন্ডিশনে করবে। তো তাহলেই তুমি দেখতে পাবে যে একটা ভালো ভিডিও রেজাল্ট তুমি পেয়ে গেছো। তো ক্যামেরা ইজ ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে তোমার প্রোডাকশন কোয়ালিটি। এবার তুমি যদি একটা স্টোরি টেলিং ভিডিও বানাও, তো তোমার প্রোডাকশন কোয়ালিটি অনেক হাই হবে গাইস। তো একটা যে কোনো ভিডিওর একটা স্টোরি তোমাকে আগে ক্রিয়েট করতে হবে, আর তুমি একটা রাফ খাতায় লিখে নাও যে তোমার কি স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী তুমি ভিডিওটাকে প্রপোজ করো লোকের সামনে, দেখবে সেই ভিডিওটা চলবেই। একটা তোমাকে স্ক্রিপ্টটাকে বানাতেই হবে, তাহলেই দেখবে তোমার ভিডিওটা র্যাঙ্ক করছে। কিন্তু গাইস, এখানে একটা ক্যাচ আছে যে তোমার স্ক্রিপ্ট হতে হবে লোকের শোনার মতো, তোমার ভালো লাগার মতো। তুমি ভাবছো যে এটা তোমার ভালো লাগছে, কিন্তু অন্য লোকের ভালো নাই লাগতে। তুমি এটা অন্য ভিডিও থেকে শিখে নিতে পারো যে কিভাবে এঙ্গেজিং কন্টেন্ট রাইটিং করতে হয়। আর এখন নতুন যেসব এআই এসে গেছে, চ্যাটজিপিটি বা স্যামসাং এর নিজের যে জেমিনি আছে বা অন্য কোনো যে সফটওয়্যার আছে, সেইগুলো দিয়েও তুমি কন্টেন্ট রাইটিং করাতে পারো, আর সেখান থেকে প্রচুর টিপস তুমি পেয়ে যাবে। তো সেখান থেকেও তুমি পুরো একটা ভিডিও ক্রিয়েট করতে পারো নিজে কিছু কন্টেন্ট না লিখে। সো গাইস, থার্ড টিপস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এডিটিং সফটওয়্যার। তোমরা যদি মোবাইলে এডিট করো, আমি দুটো সফটওয়্যার তোমাকে রেকমেন্ড করবো। সেটা হচ্ছে VLLO বলে একটা সফটওয়্যার আছে, তুমি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে। আর একটা হচ্ছে VN ভিডিও এডিটার, আর ক্যাপকাটে তুমি যেতে পারো, বাট ক্যাপকাটের থেকে আমি VNটাই বেশি প্রেফার করবো, কারণ ওটাই পাওয়া যায়। তো তুমি ক্যাপকাটার থেকে এখন যদি VN ইউজ করো, তো মোবাইল দিয়ে তোমার ভিডিও এডিটিং হয়ে যাবে। আর যদি তুমি এটা তুমি ফ্রিতে ইউজ করতে পারো। আর যদি তুমি ভাবো যে আমি কম্পিউটার বা ল্যাপটপে এডিট করবো, তো তোমার জন্য সব থেকে ভালো আর বেস্ট সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা। আর কি করে ডাউনলোড করতে হয় ক্র্যাক ভার্সন তুমি তো জানোই। তো আমি রেকমেন্ড করছি না যে তুমি ক্র্যাক ভার্সন ইউজ করো, বাট অ্যাট দ্য ফার্স্ট তোমার কাছে যখন টাকা থাকবে না, তোমাকে ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। সো গাইস, ভিডিওর আর একটা ইম্পর্টেন্ট টপিক হলো মাইক। তুমি যদি ভালো মাইক ইউজ না করো, তোমার ভিডিওতে কিন্তু এঙ্গেজিং হবে না। বাট তোমার কাছে যদি ভালো মাইক না থাকে, তুমি মোবাইল দিয়ে রেকর্ড করো, কোনো অসুবিধা। চলে যাও অ্যাডোবি পডকাস্ট, জাস্ট গুগলে গিয়ে সার্চ করো অ্যাডোবি পডকাস্ট বলে, একটা এনহ্যান্স অডিওর অপশন আসবে, ওখানে তুমি নিজের অডিও ফাইলটাকে দিয়ে দাও, দিয়ে এনহ্যান্স করিয়ে নাও। দেখবে খালি ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে গেছে, মনে হবে তুমি কোনো পডকাস্ট শুনছো। তো এইটা তুমি করতে পারো, তাতে তোমার কোনো প্রবলেম হবে না, আর অডিওটাও খুব ভালো শুনতে হবে। সো গাইস, আরও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে কপিরাইট। যে কোনো গান তুমি ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারো না শর্টস ছাড়া। তুমি 1 মিনিটের শর্টস ছাড়া যে কোনো গান তুমি কিন্তু ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারো না। তোমাকে সেটার রয়্যালটি দিতে হবে বা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। কি করে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হয় না হয় সব কিছু আমি আগামী ভিডিওতে আনছি, তো এই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে। সো গাইস, আমি যত বড় বড় ক্রিয়েটারদের দিয়ে শিখেছি যে একটা জিনিস, মানে অনেকগুলো চ্যানেল আমি অ্যানালাইজ করেছি কদিন ধরে, সবকিছু তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব, বা আসছে যেই ভিডিওগুলো আছে সেগুলোতেও শেয়ার করব কি তারা কিভাবে গ্রো করেছে। এবার তাদের টাইমটা আলাদা ছিল, বাট এই রিসেন্ট ইয়ারে যারা গ্রো করেছে তাদের স্ট্র্যাটেজি কী ছিল, সব কিছু আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করবো। তাই তুমি কন্টেন্টের ব্যাপারে বেশি ইয়েতে চলে যেও না যে পারফেক্ট আমাকে ভিডিও বানাতে হবে। পারফেক্ট ভিডিও বলে কিছু হয়, তো পারফেক্ট তুমি বানাতে চাও না। তুমি একটা ভিডিও রেগুলারিটি আনো, যে আমি রোজ ভিডিও ছাড়বো, আর সপ্তাহে 2টো করে ছাড়বো বা সপ্তাহে 1টা করে ছাড়বো। এখন কন্টেন্টের কোয়ান্টিটি অনেক বেড়ে গেছে, তো তোমাকেও সেই চেস করতে হবে। ভিডিও তো বেশি আপলোড করতেই হবে, তো বেশি ভিডিও আপলোড করো, কিন্তু ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করো, যে যতটা কন্টেন্ট তোমার দেখে ভালো লাগছে সেইটুকু অন্তত মিট করা যায়, মানে নিজের স্যাটিসফ্যাকশনটা আর দরকার। তো আজকে ভিডিওতে এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়।